আজকের গল্প ফোড়া। রাজবাড়ির নাপিত ছিল সনাতন। সে গোপালদের পাশের গ্রামেই থাকতো। আশেপাশের গ্রামে সকলেই তাকে জানতো রাজবাড়ির নাপিত বলে। এটাই ছিল তার পরিচয়। এর জন্য অবশ্য সনাতন নাপিতের খুব অহংকারও ছিল, সে রাজবাড়ির নাপিত বলে। সনাতন নাপিতকে দেখে গোপালের খুব ইচ্ছে হলো যে তার হাতে সে দাড়ি কাটবে। যদিও গোপালের তেমন দাড়ি নেই, গোঁফ সামান্য ছিল, তাও মাঝে মধ্যে গোপাল নিজেই কেটে ফেলে। এমনিতে গোপাল দেখতে ভালোই, গাল কামালে এখন আরো চকচকে লাগে। সেই জন্য তো এখনো কেউ কেউ ঠাট্টা করে বলে গোপালকে আবার ধরে বেয়ে দেয়া যায়। যাই হোক, গোপাল সনাতনের কাছে সেই ইচ্ছা প্রকাশ করাতেই সে বলল, তুমি আমার কাছ থেকে চুল কাটবে? কেন, গ্রামে কি নাপিতের অভাব পড়ে গেছে যেই সনাতন নাপিতের কাছ থেকেই তোমায় চুল কাটতে হবে? সনাতন নাপিত যে সে নাপিত নয়, সে রাজবাড়ির নাপিত। সে কথাটা কি ভুলে গেছো? আমি মহারাজের লোক ছাড়া কারোর চুল কাটি না। তোমার যদি চুল কাটার ইচ্ছা হয়, তুমি নিজেই তো নাপিত, নিজের চুল নিজে কেটে নাও। আমার কাছে চুল কাটার কথা একদম বলবে না। গোপাল ভয়ানক রেগে গেল সনাতন নাপিতের কথা শুনে। সে তাকে বলল, থাক থাক সনাতন, তুমি অনেক কথা আমাকে শুনিয়ে দিলে, কিন্তু একটা কথা মনে রেখো ভাই, এই যে তুমি আমাকে এতটা অপমান করলে, এটা কিন্তু ভালো করলে না, সেটা তুমি মাথায় রেখো। ঠিক আছে, পরে আবার দেখা হবে। গোপাল রাজবাড়ি না গিয়ে দাওয়ায় শুয়ে শুয়ে নানা রকম চিন্তা ভাবনা করতে লাগলো। গোপালের বউ রান্নাঘর থেকে গোপালকে বলল, কি গো, তুমি কি আজ রাজবাড়ি যাবে নে? সেই তখন থেকে যে শুয়ে রয়েছ। না, রাজবাড়ি আর যাব না। কেন গো, শরীর খারাপ লাগছে বুঝি? শরীর খারাপ নয়, তবে ওরমই বলতে পারো। আজকে আর রাজবাড়ি যাব না। ঠিক সেই সময় রাজবাড়ি থেকে পেয়াদা এলো গোপালের সঙ্গে দেখা করতে। গোপাল বাবু, গোপাল বাবু, মহারাজ আমাকে পাঠিয়েছেন। আপনি কেন রাজবাড়ি যাননি আজকে? মহারাজ খোঁজ নিতে বলেছেন। আপনার কি শরীর খারাপ হয়েছে? বলেন, রাজামশাই জানতে চাইবেন আপনার কি শরীর খারাপ হয়েছে, বলেন। তুই মহারাজকে গিয়ে বল যে গোপাল বাবুর খুব শরীর খারাপ হয়েছে, হাঁটতে পারছে না, সেই জন্য সে আজকে আসতে পারবি না। সেই রকম হলে আমি কাল যাব নি, যা। রাজামশাইকে গিয়ে এই কথাটা গিয়ে বল। এই বলে গোপাল পেয়াদাকে ফেরত পাঠালো। গোপালের কথায় পেয়াদা রাজবাড়ি ফিরে গেল। গোপালের এমনিতে রাগটা কিন্তু কম, তবু কোথাও আত্মমর্যাদায় ঘা লাগলে তাকে জব্দ না করা অবধি শান্তি হয় না। রাজবাড়িতে সেও কাজ করে, ওই নাপিতের চেয়ে ওর দর ঢের বেশি। অতএব গোপালও ফোন দিয়ে আটতে থাকে, ওই সনাতন নাপিতকে জব্দ সে করবেই। সে পরের দিন খোঁড়াতে খোঁড়াতে রাজবাড়ি গেল। তাকে দেখে মহারাজ জানতে চাইলেন, কি হয়েছে গোপাল, ওরকম খোঁড়াতে খোঁড়াতে হাঁটছ? গোপাল বলল, হুজুর, ফোড়া হয়েছে। কোথায় ফোড়া হয়েছে? বড় বেজায়গায় হুজুর। তবু বলো। আসলে হুজুর, সর্বসমক্ষে বলতে বড় লজ্জা করছে হুজুর, বড় বেজায়গায় হয়েছে। তবু বলতে তো হবে গোপাল, এর তো একটা ব্যবস্থা করতে হবে। হুজুর, পশ্চাৎ প্রদেশে হয়েছে।
শোনো গোপাল, জায়গায় ফোড়া কিন্তু ভালো নয়। যদি মনে করো পেকে গেছে, তাহলে তুমি একজন ভালো নাপিতকে দিয়ে কাটিয়ে নাও বরং। নাপিতের কথা উঠতেই গোপাল রাজার নাপিত সনাতনের কথা বলল। হুজুর, আপনার যে দাড়ি কাটে ওই সনাতন নাকি নাম, ওর হাত খুব ভালো। ও যদি কেটে দেয় হুজুর, তো খুব ভালো হতো, ভরসাও পেতাম হুজুর। ওর হাত তো খুব ভালো, ও যদি কেটে দিত তো খুব ভালো হতো। আপনি বলে দেখুন, যদি কেটে দেয় তো খুব ভালো হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন কাটবে না? আমি এক্ষুনি সনাতনকে ডেকে বলে দিচ্ছি, ও কালই তোমার বাড়ি গিয়ে তোমার ফোড়াটা কেটে দিয়ে আসবে। পেয়াদা, সনাতন নাপিতকে খবর দিয়ে বলো এখনই যেন আমার সঙ্গে দেখা করে। মহারাজ, আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন মহারাজ? হ্যাঁ সনাতন, আমি তোমাকে ডেকে পাঠিয়েছি। কাল সকালেই গোপালের বাড়ি গিয়ে ওর ফোড়াটা কেটে দিয়ে আসবে। খুব সাবধানে ভালো করে কাটবে। সনাতন তো এই শুনেই মনে মনে প্রচন্ড রেগে গেল, কিন্তু রাজামশাইয়ের মুখের ওপর কথা বলার সাহস তো তার বিন্দু মাত্র নেই। মন না চাইলেও গোপালের ফোড়া ওকে কাটতেই হবে, রাজার হুকুম। সে বলল, হুজুর ঠিক আছে, আমি কাল সকালে গোপালের বাড়ি চলে যাব, গিয়ে ওর ফোড়া কেটে দিয়ে আসব। আপনি কোনো চিন্তা করবেন না, ভালোভাবেই কেটে দেব। গোপাল রাতের বেলায় অনেক রুটি, দুধ, কলা এসব খেয়ে তৈরি হয়ে আছে। ঘুম ভেঙে গেলেও উঠছে না। রাজার নাপিত সনাতন এসে হাঁক দিতেই গোপাল কাতরাতে কাতরাতে বলল, এসো ভায়া, ঘরে এসো, আমি এই চৌকির ওপর শুয়ে আছি। সনাতন গোপালের কাপড় খুলে জিজ্ঞেস করলো, কোথায় হয়েছে ফোড়া? আরে কাপড়টা আরো নিচের দিকে করো, তবে তো দেখতে পাবে। সনাতন কাপড়টা আরো নিচের দিকে করাতে গোপালের পেটের ভিতরে জমে থাকা যত মল ময়লা তা ছুটে পিচকিরির বেগে বেরিয়ে এলো। আর তাতে গেলুম রে বাবারে, কি গন্ধ রে, বলে বমি প্রায় হয়ে যাওয়ার মতো সনাতনের। সে গামছা দিয়ে মুখ টুক মুছতে মুছতে গোপালকে গালাগালি দিতে দিতে ঘর থেকে বেরিয়ে গেল। বলে গেল, এর বিহিত আমি করবই, আমি কালই মহারাজের কাছে তোমার নামে নালিশ করব। গোপাল এদিকে ঘরে বসেই হাসতে হাসতে বলতে থাকলো, আমার ফোড়া টোড়া কিছু হয়নি ভায়া, এ শুধু তোমাকে জব্দ করার ফন্দি, আমাকে অপমান করার শাস্তি, বুঝলে ভায়া? গোপাল ভাঁড়কে অপমান করলে গোপাল ভাঁড় তাকে ছাড়ে না। কি বলেন বন্ধুরা? অপমানের পাল্টা জবাবটা ভালো হয়েছে তো? ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে।